আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, ওয়ালাইকুম ভাইয়া কেমন আসসালামু আসসালাম। আলাইকুম আছেন? ভাই। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। ভাই, কেমন আছেন? এই তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন, এবং সবাই সব মিলিয়ে কিরকম আছেন এটা একটু জানাবেন। আর পাশাপাশি কিছু জনের সমস্যা হচ্ছে জয়েন হতে, মেসেজ পাচ্ছে অনেকেই, আমি এডমিন নাম্বার দেখতেছি ওটা, সেজন্য আর কি। আপনাদের শুরু হওয়ার কথা ছিল 20-এ, কিন্তু আমরা পিছিয়ে নিয়েছি, জাস্ট 20 গেছে, আরো 1 মিনিট যাক। আজকেরটা একটু কষ্ট হবে আর কি, তারপর সময় সবকিছু ঠিকঠাক আসবে। দেখেন জয়েন আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু আরো অর্ধেক জয়েন হবে। এখানে জয়েন হয়েছে 32 জন, মানে সর্বনিম্ন হলে 50 জন জয়েন হতে হবে, সর্বনিম্ন আর কি। ব্যাপারটা এরকম। তো ঠিক আছে, সবাই কেমন আছেন সব জায়গা থেকে একটু বলতে পারেন ইনশাআল্লাহ। আর একটু সময় নিয়ে আজকে থাকার ট্রাই করেন আজকে, হ্যাঁ, রেকর্ড করা আছে কিন্তু সব কথাগুলো আলহামদুলিল্লাহ রেকর্ড ভাই, হবে। ভালো আছি ভাই। জি আপনি আলহামদুলিল্লাহ কেমন ভাই আছেন ভালো ভাই? আছি। হ্যাঁ, ঠিক আছে। ঠান্ডা হুম। লাগছিল ভাই। ভাই ঠান্ডা লাগছিল, জি কি ভাই, আপনি অবস্থা ভালো এখন? আছেন ভাই? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আহ দেখি। হ্যাঁ ঠিক আছে। তো সে জি মাফলারটা কই? জি জি, আমরা একটু, হ্যাঁ, রোবেল ঠাকুর ভাই, আপনি ওই যে রিনামটা একটু চেঞ্জ করে দেন, হ্যাঁ, ব্যাচ নাম্বারগুলো চেঞ্জ করে দেন এগুলো একটু। যে সবাই যদি ভালো থাকেন তাহলে আমরা একটু শুরু করতে পারি, যারা আসলে পিছিয়ে গেছে বা জয়েন হতে পারে নাই। খুবই দুর্ভাগ্যজনক। একটু দেখি চ্যাটটা একটু অন করে নেই, মিউট। তো আজকের পরে যে সবাইকে আনমিউট করা আছে, হ্যাঁ, সবাইকে আনমিউট, আনমিউট বলতে আনমিউট করা আছে। যখন আমি আপনাদেরকে কথা বলতে বলবো তখন আপনারা একটু কথা বলবেন, মানে যখন আমি বলবার কথা বলতে বা এখানে যখন অন করে দেবো তখন আপনারা একটু কথা কথা বলার ট্রাই করবেন, হ্যাঁ। হুম, সবাইকে। এখন যে অবস্থা, এখন যে আপনাদের কাজটা হলো, এখন যে আপনাদের কাজ, মানে এখন এই মুহূর্তে যে আপনাদের কাজটা, সেই কাজটা হলো সুন্দর করে বাবুর মতো, বাবু বোঝেন ওই যে অনেক সময় দেখেন না, ওই যে আমরা ছোটকালে আমাদের মা ওই যে কোনো জায়গায় যখন বেড়াতে যাইতে, আমার মা কত সুন্দর সাজুগুজু করে দিত, টিপ দিয়ে দিত, দেখতো আর কি, এইভাবে যেন বাবু করে ছবি তোলা আর কি। ঠিক সেইভাবে আপনারা মাউসটা রেখে জাস্ট এইভাবে বাবুর মতো আপনি ক্যামেরার সামনে আসেন। এটা হচ্ছে প্রথম কাজ। কোনো মাউস ধরা যাবে না, এই মাউসটা ধরা হারাম আজকের জন্য। হারাম বলতে যখন আমি বলবো তখন ধরবেন, তার আগে ধরা যাবে না। জাস্ট এইভাবে, এই যে বাবুর মতো, আধা ঘন্টা 1 ঘন্টা। আব্দুর রাজ্জাক কালো ছেলেটা কি বলে এই কথাগুলো একটু শুনবো আমরা। সবাই ক্যামেরার সামনে আসবেন, মেয়েরা ব্যতীত। যদি মেয়েদের সমস্যা হয় তাহলে আসার দরকার নেই, কিন্তু মাঝে মধ্যে আমি চেকিং করবো যাচ্ছে সে আছে কিনা, এটি একটি। এবং সবাই ক্যামেরার সামনে আসার ট্রাই করবেন, সবাই। এতটুকু, জাস্ট 1 মিনিটের একটা সময় দিলাম, 43 বাজে, 44-এর মধ্যে আমি সবাইকে ক্যামেরা দেখতে চাই আর কি। আমার কথাগুলো শুনবেন আপনারা। আমি কি বলি এতটুকু। কতদিন? আগামী 50 দিন, 60 দিন, 90 দিন, 120 দিন। উপকার হবে ইনশাআল্লাহ। উপকার করেই ছাড়বো আমি। উপকার করার জন্যই আমি মাঠে নামছি। এতটুকু আরকি। আর কিছু বলব না। কথাগুলো শুনতে হবে, দাম দিতে হবে, গুরুত্ব দিতে হবে। গুরুত্ব না ছাড়া হবে না আরকি। হ্যাঁ, জি। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, সবাই অন করুক। হ্যাঁ। মেয়েরা ব্যতীত। কিন্তু আমার মাঝে মধ্যে চেকিং দেবো। আমাদের এডমিন চেক দেবে আরকি। যে ওই মেয়েটা সামনে আছে কি নাই? এই করতেছে নাকি ওটা করতেছে, এটা করতেছে, ওটা করতেছে। জয়েন হতে পারতেছেন অনেকেই। দেখেন তো হোসনেরা বোন, গ্রুপে আমি সই দিতে বলছেন। আমাকে পার্সোনালি মেসেজ করতেছে। এখন পার্সোনালি তাদের, আমার সাথে কথা বলবো নাকি আপনাদের দেখে কথা বলবো? আমি এটা গ্রুপে কথা বলে একটু ওয়েট করি একটু। কি সমস্যা দেখি একটু। বলছি কি, ওই যে গ্রুপে আপনার ওয়ানলি অ্যাডমিন করা আছে, ওটা একটু খুলে দিলে যদি কেউ না আসতে পারে হ্যাঁ, ওখানে এসএমএস করে দিত তাহলে জানতে পারতেন। ওটা একটু জি, চেঞ্জ করে দিলে, আপডেট করে দিলে ভালো হয়। আপডেট না। ও কি, ওনার ব্যাচ কি নাম্বার সমস্যা? 5। হ্যাঁ, ব্যাচ নাম্বার 5 এ, হ্যাঁ, ও হ্যাঁ, ব্যাচ নাম্বার 5 উনার কি সমস্যা? জয়েন হতে পারতেছে না নাকি? উনি কি জয়েন হইছে? নাম জানি কি? হচ্ছে আহমদ হোসেন ভাই। উনি কি জয়েন হইছেন? হোসনে রাব্বন, আমাকে একটু বলবেন। আজকে সব কথাগুলো রেকর্ডেড হবে কিন্তু। সব কথা যাই বলি না রেকর্ডেড হবে। আ আরো কেউ অনেক জয়েন হবে তো। হোসনে রাব্বন যিনি আছেন উনি কি জয়েন হইছে? জয়েন হতে পেরেছে? আহমেদ হোসেন? ভাই আমাকে তো কেউ মেসেজ করে নাই। গ্রুপে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিজেই আপু ওই আপনি সবার কথা বলি। আপনি একটু গ্রুপে মেসেজ করেন। হ্যাঁ, আমি আপনাকে বললাম যে আপনি ব্যাচ নাম্বার 5 এ, আপনি তো 5 এ গ্রুপে মেসেজ করেন, ওগুলো আপনাকে এডমিন দেখবে আরকি। তো ঠিক আছে, হ্যাঁ, উনি মেসেজ করুক। আমি আর ওইদিকে না তাকাই। আসলে ওইদিকে আর তাকানোটা আমার জন্য বোকামি হয়ে যাবে। কারণ যিনি, যারা আমাদের সামনে, যারা এখন আমরা আছি, এদেরই কথা বলি। যাদের ভাগ্য আছে তারা থাকবে, যাদের থাকবে না আর কি রেকর্ডেড শুনে নেবে আর কি। ইনশাল্লাহ আমরা ওইটা ক্লাস শেষে দেখাই দেবো, যাদের 2-1 জনের সমস্যা দেখাই দেবো আর কি। তো ঠিক আছে, মোটামুটি না, ক্যামেরা মোটামুটি অন করে না, এটা সত্যি। মানে তার মানে বুঝলাম যে আমি ছোট বিধায় বা দেখতে অসুন্দর বিধায় কিন্তু আপনি আমাকে দাম দিলেন না আর কি। আরে বলছে বলছে,
ওই বলছে দেখে আমি এখানে ক্যামেরার সামনে আসবো নাকি? আমার একটা প্রেস্টিজ আছে না? মানে এরকম একটা ভাব চলে আসতেছে আপনাদের ভেতরে। ঠিক না? মানে ব্যাপারটা এরকম আরকি। তাই সবাই একটু ক্যামেরার সামনে আসুন, আমাকে একটু ভাই হিসেবে দেখুন, এতটুকু আরকি। সবাই ক্যামেরার সামনে আসতে হবে। কোনো মানা নেই। শাহাদাত হোসেন ভাই, আবু বক্কর ভাই, তারপর আর কি আর কোথায়? শফিকুল ইসলাম ভাই, তারপর এসপি রাজ ভাই। ঠিক আছে? আরো আছেন এমডি লিমন ভাই। ক্যামেরার সামনে আসতে হবে সবার আগে। গাজী মাসুম ভাই, যারা ক্যামেরার সামনে এখন নাই। সবাইকে ক্যামেরার সামনে আসতে হবে। সকল পারসন ঠিক আছে। সবাই ক্যামেরার সামনে আসুক, তাতে আমরা আরো কথা বলি। তো আজকে যে বিষয়টি নিয়ে হলো সেটা হচ্ছে আজকে পরিচিতিমূলক ক্লাস। তো সবাই জানেন যে আমাদের একটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে অনলাইন বিডি ইনস্টিটিউট। এই মুহূর্তে কোনো কথা বলবেন না। জাস্ট কার কি সমস্যা এটা আমি আপনাকে বলবো আরকি স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ। তো জি, আমরা সবাই জানি যে একটা ইনস্টিটিউট আছে, সেটা কি অনলাইন বিডি ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউটে আপনারা হয়তো দেখছেন, ইউটিউবে দেখছেন বা কোথাও দেখছেন। দেখানোর পর একটা আগ্রহ প্রকাশ করছেন যে আব্দুর রাজ্জাক কি জানি জানে, আব্দুর রাজ্জাক ভাই কি জানি হয়তোবা জানে আমাদেরকে, বা আমি কিছু শিখবো আরকি। এই শেখার জন্য কিন্তু আপনি আমাকে ইউটিউবে বলেন, ফেসবুক পেজে বলেন, যে জায়গাতে বলেন না কেন, যে জায়গাতে বলেন না কেন, দেখেই কিন্তু আপনি এখানে আসছেন কিন্তু। আপনারা যে আমাকে বিশ্বাস করে আসছেন, এটাই আমার জন্য কৃতজ্ঞতা। এতটুকু আরকি, হ্যাঁ? যে আপনি আমাদের বিশ্বাস করে আসছেন আরকি। আ ভাই কম্পিউটার থেকে আমি ক্যামেরায় আছি কিন্তু মোবাইল থেকে নেই। আচ্ছা, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। তো আজকে হচ্ছে আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটের ৫ম ব্যাচ। সবাই আপনারা ৫ম ব্যাচের অ্যাডমিশন নিয়ে ফেলছেন। সবাই আমাদের ৫ম ব্যাচ এখানে যা আছেন, আলহামদুলিল্লাহ আরো জয়েন হবে। এই ৫ম ব্যাচের আজকে হচ্ছে পরিচিতিমূলক ক্লাস। তো আজকের মূল ক্লাসটা বা আজকের মূল ক্লাসটা হলো সামনে আমরা কিভাবে আগাবো, বা আমাদের ইনস্টিটিউট কিভাবে দিবে আপনাদেরকে, কিভাবে আপনি সাপোর্ট পেতে পারেন, কবে, কবে ক্লাস হবে, কি শিখতে পারি, বা শিখে কিভাবে আমরা ইনকাম করতে পারি, সাপোর্টটা কিভাবে নিতে পারবেন। মানে এই বিষয়ভিত্তিক আরকি। মানে এই বিষয়ভিত্তিক পুরা বিষয়ভিত্তিক। আর পাশাপাশি সবাই সবার সাথে একটু আমরা পরিচিত হবো আজকে। আজকে হচ্ছে পরিচিতিমূলক ক্লাস আরকি। আজকের বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। অনেক কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানতে পারবো। তো ১ম যে অবস্থা, ১ম যে পার্টটা বা ১ম যে পার্টটা নিয়ে আলোচনা করবো, এটা আমরা সবাইকে, এখানে যা আছে না কেন, সবাইকে আমরা একবার করে আনমিউট করার ট্রাই করবো। সবাই নিজের পরিচয়টা দিবেন, নিজের পরিচয়টা দিবেন। উদাহরণস্বরূপ আমি ফার্স্ট দিয়ে আমি শুরু করি, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। আমি সবাই জানেন যে আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আমার বাসা হচ্ছে রংপুর জেলা, কাউনিয়া থানা। এটা এতটুকু আরকি। আর পেশা হচ্ছে পড়াশোনাও শেষও বলতে পারেন, শুরুও বলতে পারেন, মাঝামাঝি বলতে পারেন। কিন্তু আমি মূলত আজকে অনলাইনে কাজগুলো করে থাকি। নিজে করি এবং শেখানোর দায়িত্ব নিয়েছি। পাশাপাশি আমি অফলাইনে ব্যবসা করি আরকি। মানে প্রতিষ্ঠান আরকি। এতটুকুই সব মিলিয়ে চলতেছে আরকি আলহামদুলিল্লাহ। এতটুকু আমার পরিচয়। আমি বিবাহিত একজন। এটাই হচ্ছে কথা। তো ঠিক আছে, আমরা এখন স্টেপ বাই স্টেপ সবাইকে এই যে পরিচয়টা ভাইয়া, আপনার মূল পরিচয় পাইলাম না। মূল পরিচয় আর কিভাবে পেতে চান? নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। মূল পরিচয় কি জানতে চান আপনি? একটু বলেন আমাকে। ভালো লাগলে খুব। আপনার ফ্রিল্যান্সিং জগতের বিষয়টা, মানে আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনি যে একজন ট্রেনার, মেন্টর, না, না, এগুলা ওই তো আমরা ও শুনতে চাচ্ছি। না, 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 না। আমি আপনারা জানেন যে আসলে খুব আমি সাদামাটা বা খুব সহজ সরল হিসেবে চলাফেরা করি এবং নিজেকে ছোট হিসেবে দেখতে চাই আমি। মানে নিজেকে সবসময় ছোট করে দেখতে চাই আমরা, এবং আপনারাও সবাই এটা করবেন। ইনশাআল্লাহ ক্লাসের মাধ্যমেই আমি এটা প্রকাশ করে দেব। আমাদের ইনস্টিটিউটটা অন্যদের ইনস্টিটিউটের চেয়ে ভিন্ন হবে। মন এখানে কোনো হিংসাহিংসি থাকবে না, কোনো দলাদলি চলবে না, কোনো মারামারি চলবে না। সবাই দলবদ্ধ হয়ে আগাবো, সবাই দলবদ্ধ হয়ে শুধু ইনকাম করবো শুধু। সামনে শুধু দেখেন এতটুকু। তা ঠিক আছে, হ্যাঁ? শুরুতেই যেহেতু ইমদাদুল হক ভাই পাশাপাশি হ্যান্ড রাইজ করে ফেলছেন, ঠিক আছে ভাই। তাকে আমি আনমিউট করি। আপনি সংক্ষিপ্ত আকারে আপনার বক্তব্যটা বা আপনার যে পরিচয়টা জাস্ট ১ মিনিটে দেওয়ার ট্রাই করবেন আরকি। আর গ্রুপে সমস্যা হচ্ছে, যারা আমাদের অ্যাডমিন তারা একটু দেখার ট্রাই করেন আরকি। আমি দেখতে পারতেছি না ওইদিকে। হ্যাঁ, ইমদাদুল হক ভাই আনমিউট। সালাম দেবেন এবং আপনার পরিচয়টা ঝটপট বলবেন। এতটুকু আমরা সবাই শুনবো। আপনি কোথা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম ইমদাদুল হক। আমি দিনাজপুর পার্বতীপুর থেকে। দিনাজপুর পার্বতীতে। কি করেন আপনি? আমি একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এতটুকুই। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু। আনমিউট। ধন্যবাদ। হ্যাঁ, দুলাল ভাই আনমিউট করা হয়েছে। ভয় পাবেন না। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, দুলাল ভাই কোথায় গেল বলেন? শোনা যাচ্ছে না ভাই, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। কেউ হ্যান্ড রাইজ করবেন না ভাই। শফিকুল ভাই বলেন কেউ হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজটা উঠাই দেন। এখানে বিভ্রান্তি ছড়াবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, দুলাল ভাই আপনার কথা আমরা শুনতে পারতেছি না। সবাই কি শুনতে পারতেছেন? না শুনতে পারিনি আমরা? শুনতে পারিনি। হয়তোবা মাইক্রোফোনটা একটু খুলুন। শুনতে পারেন, দুঃখিত। হয়তোবা মাইক্রোফোনটা একটু সমস্যা। আমরা উজ্জ্বল কবির ভাইয়ের কাছে যাই। আপনি তাদের ট্রাই করেন। উজ্জ্বল কবির ভাই, আপনি পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে বলতেছেন? আমি উজ্জ্বল কবির। আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল কবির। আমার বাসা সাতক্ষীরা জেলায়। আমি অনেকদিন ধরেই ফ্রিল্যান্সিং সেক্টরে ডিজিটাল মার্কেটিং শিখবো বলে ভাবছিলাম,
কিন্তু শুরু করার জন্য সঠিক দিক নির্দেশনা এবং একজন বিশ্বাসযোগ্য মেন্টর না খুঁজে না পাচ্ছিলাম না। আমি ওইসব বলতেছি না আলহামদুলিল্লাহ, ভাই। অবশেষে। আপনি আপনার জাস্ট পরিচয়টা দেবেন এখানে। ঠিক আছে ভাই, আমি সাতক্ষীরা থেকে বলছি ভাইয়া। সাতক্ষীরা থেকে আমি আপনি কি অনার্স করেন? প্রথম বর্ষে স্টাডি করতেছি। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি আচ্ছা ঠিক আমি এতটুকু স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, এতটুকু জাস্ট এতটুকু, সবাই কারণ দোয়া করবেন আমার জন্য। আচ্ছা না না, এখানে আমি চাই না যে এখানে আপনি আমার প্রশংসা করে ভাষায় দেন, আব্দুর রাজ্জাক ভাইয়ের প্রশংসা করতে হবে, মিন্টুর মানুষ, এটা আমাদের হয় না, এগুলো পছন্দ করি না। দুলাল ভাই, আমি আপনাদের কাছে আবার ফ্রি, সবাই পরিচয় দিই, কথা বলেন তো একটু দুলাল ভাই, একটু দ্রুত বলবো কারণ অনেকজন তো আমরা, শোনা যাচ্ছে না ভাই, দুঃখিত, খুব খারাপ লাগলো আর কি, আপনি ট্রাই করুন আর কি। হ্যাঁ, শামীম হোসেন ভাই গেছেন, আপনার মাউস চলে গেছে আর কি, শামীম খান ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম খান। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আমি ঢাকাতে একটা চাকরি করি আর কি। ঢাকাতে আছি, বর্তমানে ধানমন্ডিতে আছি। আচ্ছা, চাকরির পাশাপাশি এখন ফ্রিল্যান্সারের টাকা টুকি ইনকাম করার চিন্তা জি ভাবনা জি করতেছেন। জি ওকে জি ভাই, ওকে ওকে ওকে। তারপর রুবেল, রুবেল এমডি রুবেল ঠাকুর দাদা আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নড়াইল থেকে, নড়াইল নড়াইল থেকে। নড়াগাড়ি থেকে। জি, আমার হচ্ছে ছোটখাটো ব্যবসা আছে, তার পাশাপাশি আমি এটা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি কততম ব্যাচের স্টুডেন্ট এটা তো বললেন না, 5তম বলবেন আর কি, যে আমি জি, 5ম ব্যাচের স্টুডেন্ট, এডমিশন নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, পঞ্চম বছর কাছে আর কি। সবাই তো এখানে 5ম, এখানে যাই আছেন না কেন, এখানে যাই আছেন সবাই জি, 5ম আর কি। যাই হোক আর কি, না বললেও হবে, না বললে আর কি, এতটুকু আর কি। তারপর মুস্তাফিজুর রহমান ভাই, মুস্তাফিজুর রহমান ভাই, একটু দ্রুত ফাস্ট হবো আমরা, এখানে জি, শরম আসসালামু করবো না। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আমি মুস্তাফিজার, বগুড়া থেকে ভাই। ক্যামেরা আপনার অফ কেন ভাই? এই ক্যামেরা খুব একটা ভালো না, এই যে সমস্যা নাই ভাই, অবস্থা। এটাই দরকার আমার, আপনি অন করেন ভাই, এটাই দরকার, বুঝতে বুঝতে পারছেন? হ্যাঁ এইটাই লাগবে আমার। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান, বাড়ি জি বগুড়া ভাই। থেকে। আচ্ছা। কি কি করেন আপনি? জি ভাই। জি ভাই, আমি শিক্ষার্থী, শিক্ষা, মাস্টার্সে পড়তে হবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি তাহলে এই ইনকামের মানে অনলাইনে এডমিশন নিয়েছেন এতটুকু আর আছি কি। 2-3 বছর ধরে আছি ভাই। জি ভাই, খুব আচ্ছা একটা ঠিক কিছু আছে, করতে পারি নাই, যার কারণে হতাশায় আছি। আপনি আমাদের শেষ এটা চিকিৎসা কমপ্লিট। হিসেবে আপনারটা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতটুকু আচ্ছা। করেন। ওকে ওকে। এমডি সৈকত হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ওয়ালাইকুম ক্যামেরা আসসালাম। নাই, কিছুদিনের মধ্যে ক্যামেরা কিনি। ইনশাল্লাহ। আপনার সাথে ডাইরেক্ট সরাসরি উপস্থাপন। আচ্ছা আমার ওকে। বাসা গাইবান্ধা। গাইবান্ধা, আমাদের গাইবান্ধা, জি। হ্যাঁ হ্যাঁ, আপনার প- বাড়ির পাশে আর কি। পড়াশোনা, পড়াশোনা হ্যাঁ, কামারপাড়া আর কি, কামারপাড়া আমার লেখা পড়া, আছে জি কি জি। পড়াশোনা ওখানে। পড়াশোনা ডিগ্রি 2nd ইয়ার। বিবাহিত না অবিবাহিত, এটা তো কেউ বললো না, শুধু আমি বললাম। অবিবাহিত ভাইয়া। ভাইয়া টাকার জন্য বিয়ে করতে পারছি না। টাকা, খালি আরে, টাকা আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক দেখি আছে ভাই, ওগুলো ফ্রিল্যান্সিং না। করি, ক্যাশ ট্যাশ। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আমরা সবাই এখানে আছি ইনশাল্লাহ। ওকে ওকে ঠিক আছে, ধন্যবাদ। তারপর মুফাজ্জল হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম আসসালাম। মোফাজ্জল হোসেন, ওয়ালাইকুম আসসালাম, জি। খুলনা বিভাগ থেকে বলছি। আমি অনলাইন বিডি ইনস্টিটিউটের 5ম ব্যাচের স্টুডেন্ট। উম, বর্তমানে ফ্রিল্যান্সিং শিখতেছি। আলহামদুলিল্লাহ, ওকে, খুব ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার উপস্থাপনাটাকে। ওকে ভাই, তাহলে এখন আছেন হাসিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওয়ালাইকুম হাসিবুর আসসালাম। রহমান, ভোলা জেলা থেকে বলছি। ভোলা জেলা থেকে বলতেছেন, ওকে। অনলাইন বিডি ইনস্টিটিউটের 5ম ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি কি করেন? ইনশাআল্লাহ দোয়া করবেন। কি করেন আপনি? আমি পড়াশোনা করি। আচ্ছা পড়াশোনা আচ্ছা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি। ধন্যবাদ ভাই, খুব ভালো লাগলো। ওকে ওকে ভাই, ধন্যবাদ। ওকে ঠিক আছে, এতটুকু এতটুকু সবাই আমরা বলবো দ্রুত। মাসুম ভাই খান, সম্ভবত মাসুম আর কি আনমিউট করছে আর কি। সবাই আমরা সবার কাছে যাবো তো, তাই একটু দ্রুত বলবো, তারপর অনেকগুলো কথা আছে। হ্যাঁ, মাসুম খান ভাই, আপনার কাছে নোটিফিকেশন চলে গেছে, জাস্ট ক্লিক করে আপনি কথা বলা শুরু করে দেন, আর কেউ মাউস দিয়ে টাচ করবেন না, যাকে আমি পারমিশন দেবো সে ছাড়া। গাজী মাসুম ভাই, গাজী মাসুম ভাইকে হারাইলাম সম্ভবত, নাই মনে, উনি কি আসে না নাই জানি না। মামুন সরকার ভাই, আগে ক্লিক করবেন, মানে আগে আনমিউট হয়ে নেবেন, তা না হলে কথা আমরা শুনতে পারবো না। হ্যাঁ জি, এখন বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম মামুন আসসালাম। সর্দার। হ্যাঁ, জি। আমি মামুন সর্দার, সুরতপুর থেকে বলছি। আমি অনলাইন বিডি ইনস্টিটিউটের 5ম ব্যাচ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনি হচ্ছে কি করেন? আমি একটা দোকানে কাজ করি। আলহামদুলিল্লাহ, দোকানে কাজ করেন। সবাই কি করেন এটা একটু বলার ট্রাই করেন, কারণ এই প্রেক্ষাপটে আমি কথাগুলো বলবো আর কি। সবাই কি দোকানে কাজ করেন, একজন উম, পড়াশোনা আর কি, এতটুকু। হ্যাঁ, তারপর মারুফ হোসেন ভাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, জি বলুন। আমি মারুফ হোসেন, দিনাজপুর জেলা থেকে। আমি অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছি। আলহামদুলিল্লাহ। কি করেন আপনি? আমি বর্তমানে লেখাপড়াই করতেছি, অন্য কিছু না। ওকে, লেখাপড়ার পাশাপাশি আর কি এই কাজগুলো। ওকে, ধন্যবাদ তাহলে। হ্যাঁ, তাহলে এখন জি আছেন জি। আমাদের মুর্শেদ আলম ভাই। আসসালামাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। মুর্শিদ আলম। আমি কক্সবাজার ডিস্ট্রিক্ট থেকে কক্সবাজার চার্টার থেকে। অ্যাকাউন্ট করতেছি এখন। জি জি, এখন চার্টার অ্যাকাউন্ট করতেছি দ্বিতীয় বর্ষে। আর ফ্রিল্যান্সিং এ স্কিল গ্যাদার করতেছি। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কক্সবাজার থেকে। ফার্স্টে। তাহলে কক্সবাজার থেকে একজন পাইলাম যে দূর দূরান্ত থেকে আর কি, ভালো লাগলো। ওকে, তারপর শফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা থেকে বলছি। আমি বর্তমান পড়ালেখা করতেছি, মানে মাস্টার্স ভর্তি হব। মাস্টার্স ভর্তি আর হবেন? পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজ শিখতেছি আর কি, ট্রাই করতেছি। আলহামদুলিল্লাহ। বিবাহিত না অবিবাহিত? ভাই অবিবাহিত। ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, আনমিউট ওকে, হয়েছে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। খুব ভালো লাগলো ভাই, খুব ভালো লাগলো। ঠিক আছে, তারপর হলো জি এম মুস্তফা ভাই। তারপর মাসুম মাসুম ভাই, আপনাকে পাইলাম না আমরা। জি এম মুস্তফা ভাই, খুব ভালো লাগতেছে যে আপনি ভাই ক্যামেরা এত সুন্দর আসসালামু লুকে আলাইকুম। আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। জি ভাই বলেন। আমি যশোর জেলা থেকে বলছি। আমি যশোর। অলরেডি একটা ব্যাংকে জব করি আর কি, পাশাপাশি আলহামদুলিল্লাহ। আপনার অনলাইনে ব্যাংকে কাজ কত ঘন্টা শেখার জব জন্য করেন? আপনার এখানে মধ্যে। কত ঘন্টা জব করেন? ভাই ব্যাংকে তো সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, 5টা 6টা এরকম, হিসাব হ্যাঁ, না মিললে শিব দুটো ভাই। যাই হোক, তার মানে 10টা থেকে 10টা অ্যাভারেজে, তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তবে আচ্ছা ঠিক আছে, জি ভাই। ইনশাআল্লাহ ভালো। ওকে, ধন্যবাদ ভাই, খুব ভালো লাগলো এতটুকু। জি তারপর ওকে, তারপর এমডি আবিদ হোসেন মৃদুল আর কি, সম্ভবত যদি ভুল না করে থাকি। খুব ভালো লাগতেছে, মাইক্রোফোন কানে দিয়ে আছেন, অত্যন্ত জি। দারুণ। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আমি ভাই। মোহাম্মদ আবিদ হাসান মিদুল। আমি কেরানীগঞ্জ থেকে। আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। অনার্স দিয়ে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ। পড়াশোনার পাশাপাশি এখন এগুলো নাকি নাকি জব করেন? না না, এগুলোই। ওকে ওকে ভাই, ধন্যবাদ। ওকে ভাই, ঠিক আছে, ভালো লাগলো। এমডি শাহাদত হোসেন ভাই, আনমিট করা হয়েছে। এমডি মোহাম্মদ শাহাদত হোসেন ভাই। হ্যাঁ বলেন। ক্যামেরা নেই কেন আপনার? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমি আসসালাম। আছি আমি শাহাদাত হোসেন, রাজশাহী গোদাগাড়ি থানা, রাজশাহী জেলা থেকে। আমি আপাতত বেকার আছি, তবে অনলাইন বিডি ইনস্টিটিউটে ভর্তি হয়ে এখন আপাতত ইনশাআল্লাহ, অনলাইনে। আল্লাহ আল্লাহ তাআলা যেন বেকার থেকে দূরীভূত করে দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলেন, পাশাপাশি ভাই আপনার ক্যামেরা নেই কেন? মানে ক্যামেরা নেই কেন? শরম করেন? মানে শরম বলতে কি, আসতে কি লজ্জাবোধ, মানে আসতে কি একটু খারাপ খারাপ লাগতেছে নাকি, যে ভাই ভাইয়ের সামনে না আবার না যাবো না আমি? তাহলে আসেন, ক্যামেরা আসেন, না, আপনার চেহারাটা দেখি একটু আমরা। আমার চেহারা এটা আপনি সমস্যা দেখতেছেন, নেই। আপনার চেহারা আমি দেখবো না? আপনি তো অনেক গুছিয়ে আছেন, আমি তো শুয়ে আছি, এই জন্য ক্যামেরাটা আচ্ছা, করছি না আর কি। এটাই আর কি যদি এমনটা হয় যে হ্যাঁ, এইটা এতটুকু আর কি, তাহলে আমি বুঝতে পারবো, যখন আপনার ক্যামেরায় থাকবেন আমি বুঝতে পারবো আপনারা খুব মনোযোগ দিচ্ছেন, তাহলে আমাকেও মনোযোগ দিয়ে ক্লাসটা করাতে হবে। এতটুকু আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ। এমডি আল আমিন ভাই, আনমিট করা আছে। সবাই একটু দ্রুত বলি, অনেক মানে শেষ করতে পারবো কিনা জানি না, একটু দ্রুত বলি মনে হয় আমরা একটু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ আলামিন, সিলেট থেকে বলছি। বর্তমানে আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে আছি। আর পাশাপাশি একটা জব করতেছি কনসালটেন্সি ফার্মে। আলহামদুলিল্লাহ, তাহলে পাইলাম কোথায়? যশোর পাইলাম, কক্সবাজার পাইলাম, সিলেট পেলাম। আলহামদুলিল্লাহ। জি। ঠিক আছে, ওকে। তারপর হোসাইন আহমেদ, SB 12 সম্ভবত, যদি ভুল না করে থাকি, আনমিট করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তারপর সারিস খান, প্রস্তুত থাকেন। হ্যাঁ, জি বলেন, কোথা আলহামদুলিল্লাহ থেকে ভালো বলতেছেন? আছি। কোথা থেকে বলতেছেন? আমি কিশোরগঞ্জ থেকে বলছি। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ, আচ্ছা ঠিক আছে। কি করেন আপনি? আমি আছি এমনি এক মসজিদে আছি, দায়িত্বে আছি মসজিদ ইমাম ও খতিব হিসেবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগলো, ভালো লাগলো অত্যন্ত। কিশোরগঞ্জ থেকে মসজিদের খতিব নিজে আছেন, ভালো লাগলো। আপনার কি ওই যে জুমে জয়েন হতে সমস্যা হয়েছিল, সেই ব্যক্তি কি আপনি নাকি? যে আমার আহমদ হোসেন নামে যে আইডিটা আছে জি, জি। হোয়াটসঅ্যাপে, ওটি না, মেসেজ করেছেন আর উনি কি, সেজন্য মেসেজ। আমি নামটা একটু দেখলাম আর কি আমার। ঠিক আছে, অত্যন্ত ভালো লাগলো। তাহলে আপনি মসজিদের খতিব অনুযায়ী আছেন, ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আশা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, হবে হবে ইনশাআল্লাহ। এতটুকু একটা, ধন্যবাদ। তারপর হ্যাঁ, সারিস খান, আনমিট করা হয়েছে। হ্যাঁ বলেন আপনি। আনমিট চলে গেছে।
জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আমি শাহরিশ খান কুমিল্লা থেকে বলতেছি। আমি একজন গৃহিণী। গৃহিণী এর মাঝে গৃহিণী আর পাশাপাশি মানে এডমিশন নিয়েছেন জি এতটুকু আর কি। একজন ফ্রিল্যান্সারের জন্য যে এখন চেষ্টা করতেছি আর কি। এর আগে আলহামদুলিল্লাহ। আমি একটা ইনস্টিটিউটে গিয়েছিলাম আর কি। আচ্ছা না, তাও ওগুলো আমরা না বলি, ওগুলো আমরা সফল না হতে বলি। পারি নাই। আচ্ছা ঠিক আছে, সফল হতে ওগুলো পারিনি তাই। আচ্ছা এতটুকু, ওগুলো না বলি ইনশাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস থাকেন, হয়ে যাবে এতটুকু। ওকে জি ইনশাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। পেলাম কুমিল্লা থেকে পেলাম, কুমিল্লা তাহলে ওইদিকে পেলাম মোটামুটি। আলহামদুলিল্লাহ। পর আয়েশা সিদ্দিকী, হ্যাঁ আয়েশা সিদ্দিকী বোন একটু ফার্স্ট কাইন্ডলি 10 সেকেন্ডে শেষ করবেন সবাই আমরা। আয়েশা সিদ্দিকা। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমি আসসালাম। হচ্ছে কুমিল্লা আর আমি আপনি থাকি ঢাকাতেই। চাকরি করেন? না না, আমি হাউস ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ও বুঝতে পারছি, কুমিল্লা থেকে ঢাকায় থাকেন, ওখান থেকে আর কি এতটুকু আর কি চাকরি করেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, পেয়ে গেছি আমরা। ঠিক আছে, ধন্যবাদ। শফিকুল ইসলাম, অনেকে ধরেছিলাম নাকি না পাইনি আমি সম্ভবত। শফিকুল। একবার ভাই কথা বলছে একবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর হলো চৌধুরী, আনমিউট করা হয়েছে। চৌধুরী, উনি কি আছেন? সম্ভবত উনি আছেন না নাই জানি না। আচ্ছা লেট না করে তারপর সীমা, সীমা করিম বোন রেডি থাকেন, আপনাকে ধরি আর কি, বলেন। আসসালামু আলাইকুম, আমি সীমা করিম, রাজশাহী বিভাগ নাটোর জেলা থেকে বলতেছি। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে কাজে শিখতেছি আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো খুব ভালো লাগলো। তাহলে নাটক থেকে পাইলাম, আলহামদুলিল্লাহ। ওকে ধন্যবাদ। তারপর শারমিন আক্তার, শেষের দিকে আমরা খুব দ্রুতই আমরা জাস্ট রেডি করতেছি, হ্যাঁ জাস্ট। অনেকে আবার লিপ টিপ নিয়েন না যে ভাই আমার কাছে আসবে আমি শরম করি লিপ নিয়ে চলে যাই, এটা আবার করেন না, এটা বোকামি আর কি। শারমিন আক্তার বোন, হ্যাঁ বলেন। 111। ঢাকার গাজীপুর থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমি ম্যারিড আর ডিজিটাল মার্কেটিং এ ট্রাই করতেছি। ওকে ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে, তারপর পরের পার্টে যাই আমরা। মারুফ হোসেন ভাই, মারুফ হোসেন সম্ভবত আমরা কি বলছি, মারুফ হোসেন। হ্যাঁ ভাইয়া, আমি বলছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা আবু বক্কর আর কি, আবু বক্কর ভাই আনমিউট হয়েছেন। আবু বক্কর ভাই। ভাই, জি ভাই। জি আমার বাসা ময়মনসিংহ, আমি ময়মনসিংহে থাকি। আমি 3 বছর ধরে ফুল টাইম ফ্রিল্যান্সিং করি। আলহামদুলিল্লাহ ভাই, আপনার ক্যামেরা নাই কেন? মানে আসতে চাচ্ছেন না নিজের ইয়ে দেখে আমার নাকি? কম্পিউটারে ক্যামেরা নেই। ওকে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। তারপর হচ্ছে বনি ইয়ামিন, সম্ভবত যদি আমি ভুল নাকি নাকি বেনি ইয়ামিন, বেনি ইয়ামিন, রাইট। আনমিট। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম বেনিয়ামিন আসসালাম। বলছি, চিটাগং থেকে। চিটাগং জি, থেকে বলছি ভাইয়া। চিটাগাং। আচ্ছা ঠিক আছে, ওই দিক থেকে তাহলে পেয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা, বলেন কি করেন আপনি? আমি গার্মেন্টসে চাকরি করি ভাই। গার্মেন্টসে চাকরি করি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো। ঠিক আছে, এতটুকু। ওকে ওকে ঠিক আছে ভাই, হ্যাঁ। তা বলছিলাম এতটুকু বলছিলাম। তো সানজিদা, সানজিদা হ্যাঁ একটু হয়ে গেছে আমাদের, তারপর আমার মূল বক্তব্য চলে যাব ইনশাল্লাহ। সানজিদা। জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম। গৃহিণী, ঢাকায় থাকি আর ফ্রিল্যান্সিং এর সাথে আছি 24 সাল থেকে। 24 সাল থেকে আছেন আপনি? ওকে ঠিক আছে, ধন্যবাদ। ওকে ঠিক আছে, রাখেন। ওকে, তারপর হচ্ছে মুক্তা, যদি ভুল না করে থাকি। জি ভাই বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রাম। হ্যালো। জি জি, বলেন, শুনতেছি আমরা। আমি একজন হাউস ওয়াইফ, পাশাপাশি ফ্রিল্যান্সার। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে আনমিউট করেন। তারপর আমরা বলি রোশনা আক্তার, বলেন। আমরা দুই একজনকে শুনে আর কি যাবো আর কি। রোশনা আক্তার আছেন? আচ্ছা উনি নাই, সম্ভবত ব্যস্ত আছেন, উনি নাই, সম্ভবত নাই আর কি। তারপর আঞ্জু আশা নাকি সম্ভবত, আঞ্জু আক্তার আশা, আঞ্জু আক্তার আশা আর কি আনমিউট করানো হয়েছে আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম বগুড়া আসসালাম। থেকে বলছি। বগুড়া থেকে। আমি মাস্টার্স কমপ্লিট করেছি প্লাস হাউস ওয়াইফ। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তারপর হচ্ছে সচিব লস্কার, সচিব লস্কার, বলেন।
নাই আর কি, উনি নাই সম্ভবত, দু একজনকে পেলাম না, জানি না ওরা ক্যামেরার সামনে আসে না নাকি আসতে ভয় পাচ্ছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না। তো ফ্রিল্যান্সার এসপিরাজ, আপনি কি বলবেন? আমরা এখন কথা বলবো আর কি। ফ্রিল্যান্সার এসপিরাজ, উনি কি আছেন না নাই? সম্ভবত উনি নাই আর কি। আচ্ছা যাই হোক, আমরা সবাই সবাই চললাম, আমরা একটু সবাইকে আবার নতুন করে আনমিউট করি। হ্যাঁ ঠিক আছে, আমরা মোটামুটি সবাই পরিচিত হয়ে গেলাম। এটা আমাদের ভালো লাগলো। কেননা হলাম যে, কারণ আমরা জানলাম যে এক এক মানে মোটামুটি আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে আমরা এখানে আসছি আর কি, কম বেশি সব জায়গা থেকে আসছি, পরিচিত হলাম, যে এটা ভালো লাগলো আর কি। তো যারা দু একজন পরিচিত দিতে পারে না, যেমন এমডি আলামিন ভাই আছে, বা দু একজন মিস গেটে গেছেন, একটু ক্ষমা করুন আর কি। আমরা গ্রুপে তাদের পরিচিত হওয়ার জানার ট্রাই করবো আর কি। ব্যাপারটা হলো এরকম আর কি। তো ঠিক আছে, আমরা এখন মূল বক্তব্য চলে যাই আর কি। তো আমাদের যে ক্লাসগুলো আর কি, তো আমাদের যে ক্লাসগুলো, এটা নিয়মিত ক্লাসগুলো হবে 3টা ক্লাস, মানে সপ্তাহে 3টা করে ক্লাস হবে। রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাসগুলো হয়ে থাকবে। কিন্তু রবিবার ক্লাসগুলো কখন হবে? ক্লাসগুলো হবে 8টা 10 বা 8টা 20 বা 8টা 30 বা 8টা 40 বা 8:30টার দিকে, এইরকম টাইমে ক্লাসগুলো হয়ে যাবে। ক্লাসগুলো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লং টাইমে ক্লাসগুলো হয়ে থাকবে। আর এই ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড করানো হবে। রেকর্ডেড ক্লাসগুলো রেকর্ড হবে, এবং রেকর্ডেড শেষে ড্রাইভে বা আমাদের ড্রাইভে দেওয়ানো হয় আর কি। ড্রাইভের লিঙ্ক নয়তো ইউটিউবে পাবলিশ করে ইউটিউবের লিঙ্কটা আপনাদেরকে দেওয়ানো হবে। এটা একটা ব্যাপার। আর সেকেন্ড যে বিষয়টা হলো, এবং সাপোর্টিং সিস্টেমটা কি, আমাদের একটা গ্রুপ আছে, বা আপনাদের জন্য একটা গ্রুপ তৈরি করবো আমরা। ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট যে গ্রুপটা আছে না, এইরকম কিছু আমরা গ্রুপ তৈরি করবো, আলাদা একটা গ্রুপ। খুব দ্রুত আপনারা জয়েন হতে পারবেন সবাই আর কি। এই গ্রুপের উদ্দেশ্য হলো প্র্যাকটিস। আপনি কি কাজটা করলেন, আপনি যে আমাদের কাছে ক্লাসগুলো করলেন, ক্লাসগুলো করে শুধু ঘুমাই গেলেন নাকি, এটা হবে না। মানে ক্লাসগুলো করলেন, ক্লাস করার পর প্র্যাকটিস, আপনি কি প্র্যাকটিস করলেন, কতটুকু প্র্যাকটিস করলেন, এটাকে মাস্ট বি দিনেরটা দিনেই দিতে হবে। মানে দিনেই দিতে হবে। যদি গুরুত্ব আমাকে দেন তাহলে থাকবেন, আর যদি গুরুত্ব না দেন তাহলে আপনি চলে যাবেন, কোনো আপত্তি নেই। আপনি একজন বা দুজন চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না। আমার কথাগুলো এরকম কেন জানি, মানে কথাগুলো এরকম, মানে বা ভাষাটা কেন এরকম, আমি ওই ভালো কথা বলতে পারি না আর কি। শুরু থেকে এরকম কথাগুলো আর কি। গ্রুপ হবে, মানে আগামীকাল বা পরশু থেকে গ্রুপ দেওয়া হবে। কিন্তু আপনি কি ক্লাসগুলো করলেন, কি বুঝলেন, সেটা আপনার ডায়েরিতে লেখা থাকবে। এরকম ডায়েরি রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন যে আমি আজকের ক্লাসটা এইভাবে আপনার নিজের মনের মতো করে লিখে রাখবেন। ওই ডায়েরির ছবি তুলে আমাদেরকে পাঠাবেন, গ্রুপে পোস্ট করবেন। নয়তো আপনি যে প্র্যাকটিস করবেন না ল্যাপটপ কম্পিউটারে, সেটা স্ক্রিনশট করে আমাকে পাঠাবেন যে আমি প্র্যাকটিস করলাম, এটা করলাম, সেটা করলাম। এটা কোথায়? গ্রুপে। যেমন ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপ আছে না, এইরকম গ্রুপে আর কি, ফেসবুক গ্রুপে। আগামীকাল বা পরশু আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে। এটা একটা বিষয়। আর থার্ড যে বিষয়টা, সেটা হলো হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, এখানে আপনি সমস্যাটা বলতে পারেন। মানে সমস্যাটা বলবেন যে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এটা হচ্ছে, ওটা আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে শুরুতে বলবেন, তারপর আমরা একটা আলাদা লিঙ্ক করে দেওয়ার ট্রাই করবো। এটা হচ্ছে একটা বেসিক একটা জিনিসগুলো। আর আরো একটি বিষয় হলো, আরেকটি যেটা কথা বলি, সেটা না বলি না, সেটা হোয়াইট বোর্ড কেন বলো না, এটা না একটু ক্রস করে দিই। আরেকটি বিষয় যেটা হলো, তো অনেকে আমরা ছেলে বা মেয়ে যায়, এখানে কিন্তু মেয়েও আছে, ছেলেও আছে। বা অনেক মেয়ে আছে যেখানে যদি ছেলেরা থাকে, সেখানে সাপোর্টিং এর কথাগুলো বলতে ভয় লাগে, বা একটু শরম করতে পারে, বা লজ্জাবোধ, বা নয়তো তাদের একটা হিজাবের ব্যাপার আছে, বা একটা পর্দাশীলের ব্যাপার আছে, অনেকে আছে। তো তাদের এটা বিবেচনা করে আমরা একটা করবো, সেটা হচ্ছে শুধু মেয়েদের একটা গ্রুপ থাকবে। আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট কি থাকবে, একটা মেয়েদের গ্রুপ থাকবে, সাপোর্টিং গ্রুপ থাকবে একটা। মানে সাপোর্টিং গ্রুপ থাকবে, ওখানে শুধু মেয়েরা থাকবে। আর আমাদের যারা টিম মেম্বার, যে মেয়েগুলো, সেখানে একটা মেয়েদেরকে আমরা একটা বা দুইটা, সেই মেয়েদেরকে আমরা ওখানে অ্যাড করে দেবো। মানে সেখানে শুধু মেয়েরা থাকবে। মেয়েরা তাদের মন খুলে মতো, তারা যত রকম সাপোর্টের প্রয়োজন, বা অনেকে আছে যেমন ছেলেদের যেখানে থাকে, ওখানে মেসেজ করতে তারা একটা দিনটা মানে একটু ভয়ভীতি কাজ করে। এখানে অসংখ্য ছেলে আছে, ওখানে আমি কীভাবে মেসেজগুলো করি, থাকে অনেকে আছে মেয়ে, তাদের জন্য আমার বিবেচনা করে সুযোগ সুবিধা, আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটের জন্য যত রকম সুযোগ সুবিধা আছে, সেগুলো যেন আমরা বা আমি এখানে দিতে পারি। তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেই থাকবে, সেখানে শুধু মেয়েরা আর কি, সেখানে কখনো ছেলেরা অ্যালাউ হবে না আর কি। এটি একটি ব্যাপার। এতটুকু ব্যাপার আমি যে কথাগুলো বললাম, সাপোর্টিং সিস্টেম বা এতটুকু সিস্টেম, পাশাপাশি আমি আরেকটা জিনিস স্ক্রিন শেয়ার করি। এখন স্ক্রিন শেয়ার করতেছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে, এবং আরও একটি কথা ইনশিওর করি, সেটা হলো আজকের পর থেকে এখন বাজে কত তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ, সম্ভবত ভুল না করে তাহলে আজকে রবিবার। আজকের পর থেকে সপ্তাহে তো 3টা করে ক্লাস হবেই। মাঝামাঝি বলতে কি, মানে মাঝে মধ্যে আরও বেশি ক্লাস হবে। এরকম দেখা যায় যে 1 মাস বা 2 মাস, দুঃখিত, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ক্লাসগুলো করলাম, মানে 2 সপ্তাহ 6টা ক্লাস করলাম। কিন্তু এই যে আমরা 6টা ক্লাস করলাম, এই 6টা ক্লাসের পর দেখবেন একদিন আপনাকে ডাকানো হবে, সবাইকে ধরানো হবে, প্রশ্নের আনসার, যে আপনি 6টা ক্লাসে কি বললেন, কি বুঝলেন, কি আপনার ভিতরে কি আছে আপনাদের,
এটা দেখানো হবে। যদি ঐরকম দেখে মনে হয় যে আপনি আবোল তাবোল আলু ভর্তা, তাহলে আপনাকে একটু আস্তে করে আলাদা করে রাখবো আরকি। মানে আপনাকে হয়তো পরের ব্যাচে বা এরকম সিস্টেম, মানে আপনার দ্বারা আমার হবে না। আপনি আমার কথা শোনেন না। এরকম আরকি। আপনি এডমিশন নেয়ার পরে বায়ার খুঁজতেছেন। আমার কাছে এডমিশন নেয়ার পরে আপনি কিওয়ার্ড চান। আপনি আমার কাছে এডমিশন নেয়ার পরে আপনি বলেন আপনি মেসেজ টেমপ্লেট দেন। আপনি আমাদের কাছে এডমিশন নেয়ার পর ভাই আমি বায়ার পাচ্ছি না। এখন এই মুহূর্তে ২১ তারিখের পর কোনো বায়ার চলবে না। ফাইবারে আপনার লেভেল 1 সেলার, ফাইবারে লেভেল 1 সেলার আপনি, আপনার ভেতরে সবাই অনেক কাজ পান। মাসে ১ কোটি টাকা করে ইনকাম করেন ফাইবারে এখন। এখন এই মুহূর্তে করতেছেন উদাহরণস্বরূপ। আপনি আউটসাইডে ভালো বায়ার আছে আপনার। স সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আপনি এডমিশন নিয়েছেন। আমি আব্দুর রাজ্জাক কালো ছেলেটা এখন বলব সব বন্ধ। কোনো বায়ার রিলেটেড কোনো সাপোর্ট চলবে না। বায়ার মেসেজ কোনো চলবে না। উপরের দাঁত আছে না, এই উপরে সাদা দাঁতগুলো আছে না, সাদা দাঁত। উপরের দাঁত আর এই নিচের দাঁতগুলো আছে না, এরকম করেন। এইরকম করে আগামী ৩০ দিন বা ৪০ দিন থাকবেন। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। আগামী ৩০ দিন আজকের পর থেকে আগামী ৪০ দিন এই দাঁত এরকম করে থাকবেন, এরকম করে। মানে নড়াচড়া চলবে না। মানে বায়ার খোঁজা একদমই যাবে না। কোনো কথা চলবে না, কোনো সাউন্ড চলবে না। আমরা ঠিক ৩০ দিন বা ৪০ দিন বা ৫০ দিনের মাথায় বায়ার খুঁজবো। যখন আমি বলব বায়ার খুঁজতে, তখনই বায়ার খুঁজবেন। আমি যখন খুঁজবো বা আমি যখন বলবো, যদি আপনি আমার দিক নির্দেশনা, মানে আমি আপনার ছোট হতে পারি, ছোট ধরেন ছোট, যদি এমনটা ভাবেন যে ছেলে ছোট, কি আছে ওর কথা আমি কেন শুনবো, তাহলে আসলে ভালো কিছু করা সম্ভব হবে না আমি মনে করি। যেহেতু আপনি আমার কাছে আসছেন, সেহেতু আমি আপনার উপকার করেই ছাড়বো, কিন্তু আমার কথা শুনতে হবে। আপনি আমার কথা শোনার পর যদি বায়ার না পান, কাজ না পান, সেক্ষেত্রে আমি হাত করা এইভাবে, তখন আপনি বলতে পারেন, তখন শুনবেন, কিন্তু এখন নয়। তার মানে কি তার মানে কি এখানে কি বুঝলাম, যে আমাকে বায়ার খোঁজা এখন যাবে না, টোটালি বন্ধ, একদম টোটালি বন্ধ, ক্রস। আশা করি কনসেপ্টটা, এটা নিয়ে কিন্তু আর কথা বলবো না। ৩০ দিন ধৈর্য ধরে থাকতে হবে। ৩০ দিন বা ৪০ দিন, ৫০, ধরেন এভারেজে ১.৫ মাস ধৈর্য ধারণ ধরে আমরা থাকবো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, আমরা একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম। আশা করি সবাই স্ক্রিন দেখতে পারতেছেন। দেখতে পারতেছেন কি পারতেছেন না? সবাই দেখতে পারতেছেন, তাই না? জি ভাই, যদি দেখা যায়। জি, যদি স্ক্রিন দেখতে পারেন, জি ভাইয়া। ওকে, 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 ১-২ জন, বেশি আওয়াজ করবেন না। যদি স্ক্রিন দেখতে পারেন, তাহলে উদাহরণস্বরূপ আমাদের যে ড্রাইভে যে ফাইলটা আছে, যদি আমি একটা ওপেন করে নিই আরকি। ওপেন করে নিলাম। এই যে এই ফাইলটা, এখন আমাকে বলবেন এই ফাইলটা, এই ফাইলটা কারা পাইছেন এবং কারা পান নাই। এই যে এই ফাইলটার নাম হচ্ছে ৫ম ব্যাচের ক্লাস শিডিউল। এই ফাইলটা আমি আপনাদের সবাইকে একটু দেখব। এই ড্রাইভের এই ফাইলটা কারা পান নাই তারা শুধু হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ বোঝেন? ওই যে নিচে দেখেন একটা বাটন আছে, ওই যে আপনার হচ্ছে ইয়ার বাটনটা, ওই যে আপনার কোথায় হ্যান্ড রাইজ, এই যে শেয়ার অপশন, এখানে ক্লিক করলেই দেখেন একটা হ্যান্ড রাইজ রিয়াকশন রিয়াকশন, হ্যাঁ রিয়াকশন। মোবাইল থেকে reaction। মুস্তাফিজর, আপনি হ্যান্ড পান নাই মনে হয়। তারপর কি আবিদ হাসান মৃদল, আপনি কি পান নাই? ফাইলটা পান নাই? জি ভাই, পাইনি। পান নাই। গ্রুপে এখনই মেসেজ করুন যে আমি ফাইল পাইনি, এটা আমার জিমেল। আপনি গ্রুপে, আমাদের ৫ম গ্রুপে এই মুহূর্তে ক্লাস থাকা অবস্থায় মেসেজ করুন, জিমেলটা দিয়ে দেন যে আমার জিমেল এটা, আমি ফাইল পাইনি, দিয়ে দেন। তারপর কি শশী ব্লোস্কার, আপনি কি ফাইল পান নাই, ড্রাইভ পান নাই? শশী ব্লোস্কার, জি না ভাই, জি না, আমি পাইছি না। পাইছেন না, ঠিক আছে। তাহলে আপনি আপনার জিমেল খানা এবং আপনি বলেন যে আমি পাইনি। শুধু ২ জন পেয়ে জি, গেলাম, আচ্ছা। ২ জন পেয়ে গেলাম। ৩ নাম্বার মুস্তাফিজুর রহমান, আপনি পান নাই, ফাইল পান নাই? মুস্তাফিজুর রহমান, না ভাই, পাইনি তাহলে পাইনি তো। আপনার জিমেল এবং আপনি বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আচ্ছা বলেন। ভাই, দিতেছি। জি। আচ্ছা, ওকে, আমরা চেকিং দেবো তো এতটুকু। তারপর কি দুলাল, আপনি কি পান নাই? দুলাল ভাই আনমিট করছে, আপনি কি পান নাই? দুলাল খান ভাই। তারপর একজন বলছে কি দুলাল খান ভাই এখন বার আনমিট সরে ফেল, আপনি কি পাইছেন, ফাইলটা পাইছেন? আহারে, আপনি আনমিট হয়েছেন, ঠিক আছে, আমার সাথে কথা বলেন। আপনি একবার হ্যান্ড রাইজ করছেন, কিন্তু আপনি কি ফাইলটা পাইছেন? এটার কেমন হলো একটা, যাই হোক, উনি দুলাল খান ভাই, আমি নামটা মনে রাখলাম। এখন তো যে না পেয়ে থাকে আর কি, আমাকে জানাবেন আর কি, ড্রাইভে দেবেন। তারপর শেয়ারিস খান, আপনি কি পান নাই? মুক্তা, স্যার আমি পাইছি, কিন্তু মানে ওপেন হয় না। কেন ওপেন হয় না? ওপেন হবে তো। স্যার জানি না, আমি এর মধ্যে ঢুকে মানে আমি টাচ করছি অনেকবার, কিন্তু ওপেন হয় না, জিমেলের মধ্যে যে আসছে।
কি ওপেন হয় না আচ্ছা আপনি এবার স্ক্রিন শেয়ার করেন, সবাই দেখবো আমরা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, একটু wait করেন। সবাই কি পাইছেন এই কজন ছাড়া? যারা পাইছেন মোস্তাফিজের ভাই আপনি হ্যান্ড একটু উঠাই নেন, সসিফুল খান ভাই উঠাই নেন, একটু উঠাই নেন, সবাই একটু আমরা উঠাই নেব, সবাই একটু আমরা উঠাই নেব। দেখি আমি একটা স্ক্রিনশট করে নেই, সবাই একটু আমরা উঠাই নেব তারপর। আচ্ছা আপনি একটা স্ক্রিন শেয়ার করেন তো, জি স্যার করতেছি। যে স্ক্রিন শেয়ার করেন, সবাই দেখি আমরা। ওনারটা দিয়ে শুরু করি, আজকের ক্লাসটা কিন্তু একটু লং হবে, আরো কিছু কথা বলবো আর কি, কেউ লিভ নেবেন না আর কি, পরে আর এরকম সমস্যা হবে না। স্যার হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে, আপনি দেখতে পাচ্তেছি আমরা। যান দিকে জিমেলে যান। জি স্যার। সবাই দেখি আমরা মনোযোগ সহকারে, হ্যাঁ। স্যার মনে হয় স্যার। আচ্ছা হোক, সমস্যা নেই। নেট সম্ভবত মানে আপনার নেট খুবই দুর্বল। কি হলো? কি হলো? যিনি স্ক্রিন শেয়ার করলো আর কি। কি হলো? কি হলো? যিনি স্ক্রিন নিলেন তিনি কি হলো? আপনার কি সমস্যা হচ্ছে? আচ্ছা আমরা ওটা পরে দেখি, আমরা এইভাবে সময় নষ্ট না করি, এটা আমাদের জন্য খুব বোকামি। আমরা ওনাকে আনমিট করে রাখি, আমরা ওটা পরে দেখি। তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করি, যেটা ছিলাম আমরা, হ্যাঁ। আমি আবার একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করি। এখানে স্ক্রিন শেয়ার করার পর দেখেন এইরকম একটা ফাইল, কিন্তু এইরকম ফাইল সবাই কিন্তু এই ফাইলটা অটোমেটিক ডিফল্ট হিসেবে পেয়ে যাবেন কিন্তু এই ফাইলটা। আর এই ফাইলটা কখনো শেয়ার করবেন না, কিন্তু শেয়ার করলে কাজও করবে না আর কি। আর শেয়ার করলে কিন্তু আমরা বুঝতে পারবো, বুঝতে পারছেন, এটা কখনো শেয়ার করা যাবে না। এখানে আসে এই ফাইলটা আপনি, এই যে ফাইলটা, এই ফাইলটা আপনি এখানে সুন্দর করে বুকমার্ক করে, মানে যেমন আমি বুকমার্ক করে রাখি নাই, বুকমার্ক সবাই তো আমরা বুকমার্ক করতে পারি তাই না? এই যে বুকমার্ক, এই যে বুকমার্ক, এই যে এখানে ক্লিক করলে বুকমার্ক, এই যে সব বুকমার্ক। তো আপনি সুন্দর করে এটা বুকমার্ক করে রাখবেন। এই ফাইলটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ ফাইল। এখান থেকে আপনি এখানে এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, এই দুইটা জায়গা থেকে আপনি সকল ধরনের জিনিসগুলো আপডেট পেয়ে যাবেন। এখানে আপনি ক্লাস লিঙ্ক পাবেন, এই যে ক্লাস লিঙ্ক। আমরা প্রতিদিনই এখানে আপনি বলবেন, এখানে দেখেন আপনার ডেট, কবে ক্লাসটা হবে, কবে কবে কী বারে হবে, তারপর এখানে টাইম, কোন টাইমটা হবে, সাবজেক্ট কীরকম, এবং লাইভ লিঙ্ক। এই যে এখানে আছে না, এই যে এখানে এগুলো আমরা কি করবো, যখন আজকে ক্লাসটা রেকর্ডেড হলো না, এটা আমরা কেটে দেবো, এটা আমরা কেটে দেবো আজকে, মানে ক্লাসটা রেকর্ডেড হওয়ার পর আমি এগুলো কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আপনি লিঙ্কটা দিয়ে দেবো, এখানে এই যে এখানে উদাহরণস্বরূপ এই যে মনে করেন এটা, এই মানে এটা একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমি এখানে লাইভ লিঙ্ক এখানে দিয়ে দেবো আর কি, এখানে দিয়ে দেবো আর কি। তার মানে আপনি এই ফাইলটাতে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আর এই ফাইলটা কখনো শেয়ার করবেন না, এই ফাইলটা বুকমার্ক করে রাখবেন। আর এখানে কিছু আমরা নাম্বারও দেওয়ার বলছি, এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, জাস্ট বেসিক একটা আলোচনা। এখানে এই যে ক্লাস লিঙ্ক আইডি পাসওয়ার্ড, মানে এখানে আমরা লিঙ্ক আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে রাখবো কিন্তু ক্লাসের। কখন পেয়ে যাবেন আপনার? একটা বা দুইটার সময় পেয়ে যাবেন আর কি, ঠিক 2টা বা 3টার দিকে মানে পেয়ে যাবেন আর কি, অনেকক্ষণ আগেই পেয়ে যাবেন, মানে দুপুর 2টা বা 3টার দিকে পেয়ে যাবেন। এখানেও পেয়ে যাবেন, প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপও আপনারা পেয়ে যাবেন। এই ফাইলটার কাজ এই পর্যন্ত আর কি, এই ফাইলটার কাজ এই পর্যন্ত, এতটুকু ব্যাপার। যতটুকু আমি আলোচনা করলাম, যতটুকু আমি দেখালাম আপনাকে বা বললাম যে গ্রুপগুলো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এই ড্রাইভের ফাইলগুলো
আশা করি কনসেপ্টটা ক্লিয়ার যে আপনি আপনার তথ্যগুলো বা আপনার ফাইলগুলো বা রেকর্ডেড ভিডিওগুলো বা কিবার ক্লাস হবে, তারপরের দিন কি হবে, তারপরের দিন কি হবে, তারপরের দিন কি হবে, সাপোর্টিং আমি প্র্যাকটিস করে কোথায় দেখাবো, এই জিনিসগুলো কি সবাই আমরা বুঝতে পারছি? মানে একটু বলবেন আমাকে। জি, জি বুঝতে ভাই। পারছি ভাই। জি 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 ব্যাপারটা হলো এইরকম। তাহলে তাহলে আমরা এখান থেকে সকল ধরনের আপডেটগুলো পেয়ে থাকবো কিন্তু। তো যেটা বললাম কিন্তু, যেটা বারবার বলি, আজকের পর থেকে কোনো কিন্তু কৈফিয়ত চলা যাবে না যে ভাই আমি ক্লাস করতে পারবো না, জয়েন হতে পারবো না, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার ওইখানে যেতে হবে, আমার ওখানে যেতে হবে, এইরকম কোনো সমস্যা মূলত হয় না। এগুলো করলে হবে না কিন্তু। এডমিশন নেওয়ার পরেই আমার কাছে অনেক মেসেজ এসেছে, ভাই ক্লাসটা আপনি 7টার সময় নেন, ভাই ক্লাসটা আপনি 7:30টার সময় নেন, ভাই না ভাই ক্লাসটা আপনি 8টার সময় নেন, ভাই আরেকজন বলছে ভাই না ভাই 9টার সময় নেন, ভাই আমার অভ্যেস আছে। মানে আরেকজন মেসেজ করে বলতেছে ভাই আপনি রবিবারে ক্লাসই নেন না, আমার সমস্যা। এখন বলেন তো, একজন বলতে রবিবারে ক্লাসই নেন না, রবিবারে চেঞ্জ করে দেন। তাহলে এইভাবে আসলে হয় না, এটা আমরা এলাও করবো না। মানে এইভাবে আসলে হয় না। দুই একজন সমস্যা যদি এখন তো হয়ে থাকে ওটা সাইডে আর কি হয়ে যাবে। এটা অনলাইন, এটা এমন একটা জগৎ, এই ডিজিটাল মার্কেটার বা ওয়েবসাইট ডেভেলপার ফ্রিল্যান্সার বা এটা এমন একটা জগৎ, যে বেশি সময় দিতে পারবে সে তত সাকসেস। আপনার সময় দিতে পারবে না, আপনার সাকসেস না। এডমিশন নিলেই কখনো সাকসেস হয় না, আর অনলাইন বিডি ইনস্টিটিউটে কখনো আপনার কাজের গ্যারান্টি দেয় না, কখনো আমি আপনাকে কাজের গ্যারান্টি দেবো না। কিন্তু এই ক্লাসগুলো করেন, দেখেন, আমার কথাগুলো শোনেন, কথা মতো কাজগুলো করেন, তখন বুঝতে পারবেন এটা গ্যারান্টির চেয়ে বড় বাপ হয়ে হয়ে দাঁড়াবে আর কি। ব্যাপারটা এরকম, কারণ গ্যারান্টি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না। আপনার কখন ইনকাম হবে, কেমনি ইনকাম হবে, কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে এবং আমাদেরকে সঠিক পথে আগাতে হবে। যদি আপনি সঠিক পথে যেতে পারেন তাহলে ভালো কিছু করা সম্ভব। এর আগে যেহেতু আপনি আমাদের ক্লাসগুলো করেন নাই, জাস্ট আপনি আমার ক্লাসগুলো করেন, দেখেন, বোঝেন, জাস্ট প্র্যাকটিসগুলো করেন, এতটুকুই আর কি। তাহলে আমরা জিনিসগুলো ভালো কিছু করতে পারবো। আপনি মনে রাখবেন, যে অনলাইনে 24 ঘন্টা সময় দেবে সে ফার্স্ট সাকসেস। সে ইংলিশ না পেলেও ফার্স্ট সাকসেস, সে কাজ না বলেও ফার্স্ট সাকসেস হবে, যে 24 ঘন্টা সময় দেবে। তারপর যে 20 ঘন্টা সময় দেবে, তারপর সে সাকসেস। তারপর যে 16 ঘন্টা সময় দেবে সে সাকসেস। তারপর যে 12 ঘন্টা সময় দেবে সে সাকসেস। তারপর যে 10 ঘন্টা সময় দেবে সে সাকসেস। তারপর যে 8 ঘন্টা সময় দেবে সে সাকসেস। তারপর যে 6 ঘন্টা সময় দেবে সে সাকসেস। তারপর যে 4 ঘন্টা সময় দেবে সে সাকসেস। তারপর যে 2 ঘন্টা সময় দেবে সে সাকসেস। তারপর যে 1 ঘন্টা সময় দেবে সে সাকসেস। তারপর যে 10 মিনিট সময় দেবে তারপর সে সাকসেস। মানে 10 মিনিট যারা সাকসেস সবার শেষে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আপনাকে সময় বের করে করতে হবে। সেজন্য আমি আপনাকে এখন বলতেছি না যে আপনি ব্যাংকের চাকরি ছাড়িয়ে দেন, আপনি এই জব ছেড়ে দেন, আপনি ওই জব ছেড়ে দেন, এটা কখনোই করা যাবে না। ফ্রিল্যান্সার ব্যাকিং সাইট না থাকলে সমস্যা, মাথার উপর দিয়ে ব্যাকিং সাইট না থাকলে সমস্যা, কারণ একটা বাইরে থেকে সমস্যা। ছেলেটা কই ইনকাম করে, ওয়াইফাই ওয়াইফাই বিল নিতেছে, কারেন্ট বিল নিতেছে, এইটা নিতেছে, ওইটা নিতেছে, সারাদিন ঘরে কি করে, কোনো ইনকাম নাই টিনকাম নাই, তখন খুব বিভ্রান্তিতে পড়ে যাবেন। মাথার ভিতরে একটা প্রেশার নিতে হবে। তাই যদি আপনার সুযোগ থাকে আলাদা একটা ব্যাকিং সাইট ইনকাম করার জন্য, এটা আপনার জন্য ভালো। যখন আপনি ফ্রিল্যান্সারে পাকাপোক্ত করতে পারবেন, তখন আপনি বিবেক বিবেচনা করতে পারেন, এটা একটা বিষয়। কিন্তু আপনাকে সময় বের করতে হবে। মানে আপনি কিভাবে সময় বের করবেন এটা আপনি ভালো জানেন। তার মানে আপনাকে সময় দিতে হবে, যেভাবে হোক সময় দিতে হবে। সময় দিলে ভালো কিছু করা সম্ভব, অন্যথায় ভালো কিছু করা সম্ভব না। তো আজকের যেটা মূল আলোচনা, আমি বেশি লং করতেছি না, জাস্ট একটা বেসিক আলোচনা করলাম, জাস্ট পরিচিত হলাম, এবং আমরা কীভাবে সাপোর্টটা নিলাম বা কীভাবে প্র্যাকটিসগুলো করবো, এগুলো তো গ্রুপে পেয়ে যাবেন, ড্রাইভে আপডেটগুলো পেয়ে যাবেন। ক্লাসগুলো মূলত হবে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাসগুলো হয়ে যাবে। ক্লাসগুলো সম্ভবত হবে 8:30 বা 8:40 এরকম টাইমে ক্লাসগুলো হয়ে থাকবে। তো ক্লাসগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো শিখবো। শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো কী কী? অনেকে আছে নতুন ল্যাপটপ কিনে ফেলছেন, অনেকে আছে নতুন ল্যাপটপ, তো ওই যে বাবা মার টাকা পয়সা নিয়ে আপনি দেখছেন, ইউটিউবে দেখছেন বা গুগলে দেখছেন যে ইনকাম করা যায় নাকি, ফ্রিল্যান্সার অনলাইনে ইনকাম করা যায়, বা এই তো অনলাইন বিডি ইনস্টিটিউট ছাত্ররা ইনকাম করতে পারতেছে। এখন অনলাইন বিডি ইনস্টিটিউটে যাই আমি, আসলেন, ল্যাপটপ কিনছেন নতুন, কম্পিউটার নিয়েছেন নতুন, নেওয়ার পর আপনার ফ্রিল্যান্সারের এপও আপনার ভেতরে নাই, অনলাইনের ও আপনার ভেতরে নাই, ইনকামের আয়ও আপনার ভেতরে নাই, উদাহরণস্বরূপ এগুলো নাই। তারপর আপনি আমাদের কাছে ভর্তি হয়েছেন 5ম ব্যাচে। এখন আপনি কিচ্ছু বোঝেন না, ওই যে ভর্তি হয়েছেন না, কিচ্ছু বোঝেন না, ওই যে আপনাকে জিমেল ক্রিয়েট করা থেকে শুরু করে, মাউস ধরা থেকে শুরু করে, মাউস, এই যে মাউসটা আছে না, এই মাউস ধরা থেকে শুরু করে কীভাবে আপনি ইনকাম করতে পারেন, এই পুরো স্টেপ বাই আমি আপনাদেরকে দেখাই দেবো। পুরো স্টেপ মানে ওখান থেকে শুরু করব। এখন এর ভেতরে যারা আপনি পাকাপোক্ত আছেন, কাজ পাচ্ছেন, বায়ার খুঁজতেছেন, ওগুলো আমার দেখার কোনো বিষয় নেই আর কি। কারণ যে পারে না তাকে নিয়ে আমি ওখান থেকে শুরু করব। এখন আপনি ভালো পারেন, একজন ভালো কথা, এখন সে পারে না, তাহলে যে পারে না তাকে কি আমি ছেড়ে দেবো? কখনো সম্ভব আমার হবে না। আপনি পারেন, ঠিক আছে, থাকেন, আপনি থাকেন, না থাকলে নাই, সেটা আপনার ব্যাপার।
আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ওকে তুলে আমরা কিভাবে জিমেল ক্রিয়েট করা শুরু করে, কিভাবে ল্যাপটপ কম্পিউটার ইউজ করা লাগে, কিভাবে কেমনে কি করা লাগে, স্টেপ বাই স্টেপ শিখে দেবো। আর এগুলোর জন্য শিখতে সময় প্রয়োজন। আগামী 90 দিন বা 100 দিন, 120 দিন এটা আমাদের সময় প্রয়োজন। সময় ছাড়া ভালো কিছু করা সম্ভব না। একটু ধৈর্য সহকারে অস্থির হব না। অনেক টাইম হলো অস্থির, ইনকাম করতে চাই, এটা করা যাবে না। ইনকাম বলতে এখন এই মুহূর্তে আমাদের কোনো শব্দ নেই, কোনো ইনকাম নেই। ইনকাম মাথা থেকে ছেড়ে দেবো। কতদিন? বাড়িতে বলবো যে আমাকে একটু সময় দেন, 1 মাস বা 2 মাস আমাকে একটু সময় দেন। এতটুকু বলবো আর কি। বাড়িতে কি বলবো? যে 1 মাস বা 2 মাস আমাকে সময় দেন, আমাকে ইনকামের কথা এখন বললেন না। তারপর কেমনে কি করা লাগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওইভাবেই দেখাই দেবো। তাহলে পরের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের বেসিক পার্ট 1 সম্ভবত, যদি ভুল না করে থাকি। পরে ক্লাসটা আজকে রবিবার, মঙ্গলবার ক্লাসগুলো হবে আর কি। সবাই উপস্থিত হবেন, মিস করবেন না। এবং রেকর্ডেড ভিডিওগুলো অবশ্যই মাস্ট বি আপনারা দেখবেন, মিস করা যাবে না। যদি একান্ত মিস করে ফেলেন তাহলে আপনাকে আমরা সরাই দেবো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। মানে ব্যাপারটা এরকম, মানে আমার কথাগুলো এরকম আর কি। মানে ঝরা ঝাপটা কথা, মানে কোনো ফাঁক ফোকর আমি রাখি না আর কি। কারণ প্র্যাকটিস করবেন না, আপনি সময় দেবেন না, এখানে আসলেই ইনকাম হয়, ব্যাপারটা এরকম না। কখনো এটা করা যাবে না। আপনি আমাকে সময় দেন। আরেকটি কথা আমি এড়িয়ে গেছিলাম, যেটা আমি সবসময় বলে থাকি, যেটা হচ্ছে যদি আপনারা আমাকে প্রপার ডেইলি যদি 7 ঘন্টা বা 8 ঘন্টা বা 9 ঘন্টা বা 10 ঘন্টা বা 8 ঘন্টা প্লাস, কেউ যদি আমাকে 8 ঘন্টা প্লাস সময় দিতে পারে আমাদের ইনস্টিটিউটে, কয় ঘন্টা প্লাস 8 ঘন্টা, কত ডেইলি, কতদিন এটা? টানা 2 মাস ধরেন, আনুমানিক 2 মাস বা বেশি হলে 90 দিন আর কি। দাঁত আমাদের খুব কষ্ট করে, কিন্তু ফ্রিল্যান্সের কাজ হলে খুব কষ্ট। চেয়ারে বসে থাকতে 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 মাজা অবস্থা শেষ হয়ে যায় আর কি। বিরক্ত লাগে বাইরে খুঁজতে 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 খুঁজতে, মানে খুবই খারাপ লাগে। এগুলো ছেড়ে আসতে হবে, ফেলে দিতে হবে এক জায়গায়। এই যে জিনিসগুলো আর কি, আগামী 2 মাস বা 90 দিন টানা কেউ যদি 8 ঘন্টা প্লাস সময় দেয়, সময় দেওয়ার পর যদি সে ইনকাম না করতে পারে, বা আসলে যদি ইনকাম না করতে পারে, এই যে আপনাদের যে কোর্স নিছে না 2500 টাকা দিয়ে না, এটা আমরা মানে আপনাকে দেয়ার ট্রাই করবো আমি, বা দিব আমি। কারণ আপনি 8 ঘন্টা বা 9 ঘন্টা সময় দিচ্ছেন, তো সময় দিয়ে আপনি ইনকাম করতে পারতেছেন না, তাহলে আসলে হচ্ছে না। তাহলে আপনার টাকাটা নিয়ে আমি কি করব? এইটা হচ্ছে ব্যাপার। মানে তাহলে 8 ঘন্টা প্লাস 9 ঘন্টা সময় দিতে হবে, ব্যাপারটা এরকম। আর যে বাকি যে টাকাটা আছে, অবশ্যই 2500 টাকা দিয়ে সবাই এডমিশন নিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং বাকি আমাদের যে কোর্স ফি জানেন কত, 7100 টাকা। এবং বাকি টাকাটা কবে দেবেন? বাকি টাকাটা অবশ্যই অবশ্যই আগামী 30 দিন বা 40 দিন বা 50 দিন মধ্যে দিতে হবে। ক্লাসগুলো করেন, দেখেন, বাইরের দিকে চলে যাই, তখন বাকি টাকাটা আমাদেরকে দিতে হবে। এই ব্যাপার আমি আর আপনাকে ওটা বলবো না, এটা বললে আমার কাছে নিজেকে খারাপ লাগে আর কি। তো ঠিক আছে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে আসলে আজকের মূল বিষয়টা কি, কিভাবে আমরা আগাবো এবং কি কি শিখবো। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিং, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। যখন আমরা ক্লাসগুলো করবো, তাহলে আস্তে আস্তে জিনিসগুলো আরো বুঝতে পারবো। হতে পারে এখন আমি স্কিপ করে ফেলতেছি, হতে পারে আর কি, ক্লাস চলে গেলে আমরা আরো বুঝতে পারবো। আগামী ক্লাসটা হবে বেসিক পার্টের উপরে, ল্যাপটপ কম্পিউটার অন করার সময় কী, কী করা লাগে, কীভাবে ফাঁকা রাখা লাগে, বা ফ্রিল্যান্সার কাজ করতে ল্যাপটপ কম্পিউটার কেন হ্যাং হয়, বা কী, কী করে আমাদেরকে শুরু করতে হবে, যেটা আমি নিজেই এখনো করি, সেটা দিয়ে আমরা শুরু করবো। তারপর আমরা জিমেল ক্রিয়েট করে শুরু করবো। আস্তে 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 আমরা যাওয়ার ট্রাই করবো। আমাদের প্রথম থেকে শুরু হবে বায়ার ফান্ডিং। বায়ার ফান্ডিং আলাদা বলতে কিছু নেই। ওই যে আমরা 1.5 মাস পর বা 2 মাস পর বায়ারের কাছে যাবো, যে বায়ারের কাছে যেতে কী, কী লাগবে সেটা কাল থেকে শুরু হবে আমাদের। আপনি বুঝতেই পারবেন না, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখার ট্রাই করতেছি। তারপরে 2 জন সম্ভবত হ্যান্ড রাইজ করেছে, মুক্তা, আরেকজন আছেন মুক্তা বোন, আরেকজন আছে হোসাইন আহমেদ ভাই, এসবি আর কি। যদি সম্ভব হয় আপনারা একটু বলতে পারেন যে কোনো কিছু সমস্যা কিনা, বা আমার জি, কথা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই আপনার অনলাইন বিডি ইনস্টিটিউটে দেখলাম শপিফাই এর ব্যাপারে কোনো ক্লাস হবে আমাদের? শপিফাইয়ের ক্লাস, দারুণ কথা বলতেছেন। আলহামদুলিল্লাহ আমাদের 2 জন সম্ভবত শপিফাইয়ের কাজ পেয়েছে, একজন আছে মুন্নি আক্তার বোন, শপিফাইয়ের কাজ পেয়েছে। তো এখন আমি এটি ইনক্লুড করি নাই, বা শপিফাইয়ের কাজ তেমন একটা আমি করি না, বুঝতে পারছেন। আমি ওয়েবসাইট এসইও, ভিডিও এডিটর এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তবে শপিফাইয়ের বেসিক একটা আলোচনা, বা আমি ট্রাই করতেছি শপিফাইটা আমি অ্যাড করার জন্য। তবে আমি এখন এটা অ্যাড করতে মনে হয় যে আগামী 2টা বা 3টা বা 4টা ব্যাচ হলেই মানে সম্ভবত এটা অ্যাড করার ট্রাই করবো আর কি, শপিফাই। এই মুহূর্তে এটা অ্যাড নাই আর কি। তাইলে আমরা শুধু ওয়েবসাইট এসইও শিখবো, তাই না? অনলাইন আপনি এখানে এবং কি, কি অফলাইন। শিখবেন? আপনি আমাদের কোর্স মডিউল অনলাইন বিডি ইনস্টিটিউটে চলে যাবেন, সবার প্রোফাইল কিন্তু অ্যাড করানো হবে। সেখানে আপনি কোর্স মডিউলে যা, যা দেখতে পারেন সব শিখতে পারবেন। ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিং, ওয়েবসাইট এসইও এ টু জেড আর কি, কাজগুলো আর কি প্রপার ফ্রন্টস্থ, কণ্ঠস্থ, মুখস্থ আপনার অন্তরে মনের ভিতরে থাকবে। আমরা এই মধ্যে জাস্ট কাজ শিখবো। আপনি জাস্ট ক্লাসগুলো করেন, 1টা বা 2টা 3টা ক্লাসগুলো করেন, তাহলে মাথার ভিতরে বুঝতে পারবেন কিভাবে আপনি যাচ্ছেন বা কিভাবে আপনি উঠতেছেন, এতটুকু। এবং প্র্যাকটিসের ব্যাপারে আরো বলি, যদি আপনার প্র্যাকটিস কোনো কারণে মিস হয়ে যায়, যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন আপনারা। মানে প্র্যাকটিস মিস করা যাবে না। এখন আগের তুলনায় আমি এই ব্যাচটা খুব কঠোর হার্ড, মানে অন্যরকম আর কি। কেন?
মানে অন্যরকম হাঁটি এখানে, মানে ওই যে মানে দুর্বল বা শুধু আমতা আমতা, এটা আমার কাছে ভালো লাগে না আর কি। কারণ যদি থাকতেই হয় একটু কষ্ট করে থাকি আমরা। আর যারা কষ্ট স্বীকার না করতে পারি, কথা না শুনতে পারি, তাহলে আসতে পারেন, কোনো আপত্তি নেই। তো আমরা আগামীকাল আসতে পারেন, কোনো আমার আপত্তি নেই। আপনি 2 জন 5 জন 6 জন গেলে কোনো আপত্তি নেই। আপনারা 10 জন যাবেন, আমার কাছে 20 জন আসবে। আপনারা 30 জন যাবেন, আমার কাছে 60 জন আসবে। আপনারা 60 জন যাবেন, আমার কাছে 100 জন আসবে। আপনারা 100 জন চলে যাবেন, আমার কাছে 1000 জন আসবে। মনে রাখতে হবে, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। আপনিও নন, আমিও নন। দিয়ার মালিক আল্লাহ তাআলা। আমি 2 হাত দিয়ে নিয়ে কুলাতে পারি না, উছলে যায়। ব্যাপারটা হলো এরকম। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমরা কষ্ট করতে রাজি আছি ইনশাল্লাহ। এতটুকু। প্র্যাকটিস মাস্ট বি। ওকে। আমরা ক্লাসের মধ্যেই বুঝতে পারবেন আমার আপনি। আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই। শুধু একটা কেন ভাই? একটা কেন? বলতে থাকবেন ভাই, আমি ভোর পর্যন্ত প্রশ্ন করতেই থাকবো। আপনারা তো জানেন না, আমার দ্বিতীয় তৃতীয় ব্যাচে যদি 2 একজন আছে তারা বলতে পারবে আরকি। বলেন আপনি। তো যে ক্লায়েন্ট কমিউনিকেশনের ব্যাপারে কি ক্লাস নেওয়া হবে, যে মানে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে কমিউনিকেশন করব? আবার বলেন তো? ক্লায়েন্ট কমিউনিকেশন জি। ক্লাস কম্বিনেশন, তারপর? মানে ক্লায়েন্টের সাথে ভিডিও কলে কিভাবে কথা বলবো, কিভাবে যোগাযোগ করব, আপনি কি এই আমার ধরনের কোনো ক্লাস নেই? আচ্ছা ঠিক আছে। তাহলে শুনেন, আপনি কি ক্লায়েন্টের সাথে লাইভ ক্লাস, আচ্ছা লাইভ যে কথা এগুলা আচ্ছা শুনেন, আপনি কি কনভারসেশন। আমি বুঝতে পেরেছি আপনার কথা। আপনি কি শুরু থেকে আমার কথাগুলো শুনছিলেন? মানে শুরু থেকে যে আলোচনা করলাম, কি বললাম আমি এখানে? না, আমি বেশ পরে আসছি, খুব সমস্যা হয়েছিল আমার আসতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি তাহলে। আ গতকাল গতকাল না 2 দিন বা 3 দিন আগে একটা ভিডিও আমি প্রকাশ করছি YouTube চ্যানেলে আমাদের। সবাই কি দেখছিলেন? আপনি কি দেখছিলেন আমাদের YouTube চ্যানেলে ভিডিও প্রকাশ করছিলাম? আমি দেখার সময় হয়েছে না, আমি কয়েকবার ট্রাই করছিলাম, তো মানে পরে আর সুযোগ হয়নি। ভাই আপনি আমাদের YouTube এর ভাবছি- ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। সেখানে ক্লাসটা কে করছিলেন দেখি 2 একজন সম্ভবত। কারা করছিলেন ক্লাসটা? লাইভ যেটা কনভার্সনটা? লাইভ কনভার্সনটা কারা করছিলেন? আওয়াজ দেন না কে? উজ্জ্বল করবে, আপনি করেন নাই? জি ভাই, আমরা করছি। সেখানে কি লাইভ বায়ার ফান্ডিং কনভার্সনটা দেখছিলেন? সবাই দেখে, সবাই করেন নাই? সবাই তো করার কথা ছিলেন আপনারাই। বলেন, লাইভ কনভার্সন দেখেন নাই আপনারা? জি ভাই, দেখছি তো। জি। জি তার মানে ভাইয়া দেখেছি। তাহলে যে কথা বলেন না, তার মানে উনি মনে হয় দেখেন না, উনি ক্লাসে যুক্ত হয়নি, উনি জানে না আরকি। হ্যাঁ, ভাই আব্দুর রাজ্জাক ভাই, আপনি কি শেখান? ভাই এখান থেকে আমি ইনকাম করতে পারবো? ভাই এটা কি ওইভাবে হয়? ভাই আপনাদের কাছে আমার কাছে ডাউট মনে হয়। ভাই আপনার কি এইরকম? ভাই আপনার কি ঐরকম? মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। মনে রাখবেন, কথাটা একটু অন্যভাবে নেবেন না। বাড়ির মালিক কিরকম, দারোয়ানের কাছ থেকে বোঝা যায়। স্বামী কিরকম, স্ত্রীর কাছে বোঝা যায়। ছেলে-মেয়ে কিরকম, বাবা-মার কাছে বোঝা যায় না। বাবা-মা সবসময় প্রশংসা করে তো তার কাছে আরকি। মানে স্বামী কিরকম তার স্ত্রীর কাছেই বোঝা যাবে আরকি। ব্যাপারটা এরকম। মানে বাড়ির মালিক কিরকম দারোয়ানের কাছেই বোঝা যায় আরকি। বুঝতে পেরেছেন? তো ব্যাপারটা এরকম, যারা ইতিমধ্যে আমাদের কমপ্লিট কোর্স করে ফেলছে, তাদের কাছেই ভালো রেসপন্সটা পাওয়া যাবে আমাদের কাছে। আমি কিরকম আগামী 10 দিন, আগামী 50 দিন, আগামী 1 মাস বা 2 মাস বা 3 মাস বা 90 দিন বা 120 দিন যখন কোর্সগুলো করবেন, ক্লাসগুলো করবেন, দেখবেন, তখনই বুঝতে পারবেন আমার ব্যাপারটা বা আমাদের সাপোর্টিং ব্যাপারটা। তার আগে কখনোই নয়। হ্যাঁ, বায়ার ফান্ডিং, লাইভ বায়ার ফান্ডিং আমি দেখাইছিলাম গতকাল একটা, আমার নিজের একটা। যদি এখন আমি বায়ার খুঁজতেছি, বায়ার খুঁজতে যদি বায়ার পড়ে যায়, সেটাও আমি আপনাকে বায়ার ফান্ডিং লাইভ দেখাবো। আশা করি আপনি আমাদের ওই ইউটিউবের ভিডিওটা দেখতে পারেন। আগামী 3 দিন বা 4 দিন হয়ে গেল প্রকাশ করে ফেলছে হোসেন আহমেদ ভাই। হ্যাঁ, ওই ভিডিওটা আপনি দেখে নেন। ফাইলটা আমার কাছে আছে, লাগলে জি বলেন। জি, ওকে ওকে। ওকে, এটাই ওকে। আমি চাচ্ছিলাম যে আপনি কিভাবে মানে ক্লায়েন্টদের সাথে কথা বলেন লাইভে, এই ধরনের ভিডিও দেখে আমরা প্র্যাকটিস করবো যে আপনার মতন কথা বলার জন্য। তবে এখন নয়। তবে এখন একদমই বন্ধ। বায়ার খোঁজা পরে যাবে না। জি, যখন বলবো তখন। ওকে ওকে। ওকে, ঠিক আছে। তাহলে মুর্শেদ আলম ভাই, আপনি কি কিছু বলবেন নাকি? ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে আমাদের অনেক বড় সিনিয়র আপু এবং ভাইয়ের আছে। ওই স্যার আমি যখন ক্লাস করাম অনেকে মেসেজ দেয়, তখন যখন মনোযোগ দিই মেসেজ দেখি মন করা যায়। এটা মানে নেক্সট ক্লাস থেকে একটু অফ করবেন, মানে মেসেজ যারা আচ্ছা, করে রাইট, আপনি। রাইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো, অত্যন্ত খুব ভালো লাগলো আতি। আরেকটা কথা যেটা না বললেন না, আপনারা আছেন, খুব ভালো লাগলো। বিরক্ত হন নাই এখনো। আছেন, ভালো কথা। জানি না আমার কথাগুলো কিরকম লাগতেছে। খারাপ লাগলেও শোনেন দাঁত কামড়ে আরকি। যেটা বললাম ক্লাসের টাইমে, এটা আমি বললাম কিন্তু ক্লাসের টাইমে
যখন আমরা ক্লাসগুলো করব তখন তো মাউস ধরাই যাবে না, কোনো লেখাই যাবে না, ওটা কোনো কিছু করা যাবে না। আপনার ওখান থেকে যে কোনো বিভ্রান্তিকর কোনো শব্দ হয় আপনাকে সরাসরি রিমুভ করে দেওয়া হবে। আরে ভাই আপনি তো ভালো বোঝেন, আমরা তো ভালো বুঝি, তাহলে আমার জন্য তাহলে আপনাটা কেন অন্যকে বিভ্রান্তি করবো? ওটা আমরা কখনোই করবো না, কোনো টেক্সটও করবো না, ওটা টোটালি আমি বন্ধ করে দেবো ভাই। টেক্সট ক্লাসের সময় ক্লাস, শুধু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, আগামী 2 মাস বা 3 মাস মনোযোগ সহকারে খুব গভীর মনে ক্লাসগুলো করেন। এদিক ওদিক দেখার কোনো দরকার নেই, ওই ইউটিউবের ভিডিও সেই ইউটিউবের ভিডিও, ওই ইউটিউবের ওগুলো দেখার কোনো দরকার নেই। আমি নিজেরটা আপনাদেরকে, মানে আমার সেরাটা আমি আপনাকে দেবো, আমার সেরাটা, বুঝতে তাই অন্য ইউটিউবে যাওয়ার কোনো দরকার নেই। থাম্বেল দেখবেন তো, ভিডিও দেখলেই বায়ার পাবেন, এরকম থাম্বেল, ভিডিওতে ক্লিক করলেই বায়ার, ওটারও দেখার দরকার নেই। এই মুহূর্তে দরকারই নেই, আপনি লেগে থাকেন আমার সাথে দেখেন এতটুকু আর কি। আগামী ক্লাসগুলো করলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা যে একটা বেসিক যে পরিচিতিমূলক যে ক্লাসটা আর কি, আমরা সবার সাথে পরিচিতিমূলক হলাম। সাপোর্ট কই পাবো, কীভাবে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই মেসেজগুলো করবেন। মোটামুটি হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, পঞ্চমতম যে ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে কিন্তু সমস্যাটা হলে এখানে ফিক্সড করবে, এখানে বলবেন আর কি। এখানে আপনি লিখে দেবেন যে আমার এই সমস্যাটি হচ্ছে, তাহলে আমাদের এডমিন আপনাকে সরাসরি ওই হোয়াটসঅ্যাপের পার্সোনালি মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে আর কি, বুঝতে পারছেন? যখন আপনি আমাকে পার্সোনালি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, তখন আমি কিন্তু এটা হারিয়ে ফেলবো যে এটা কি আসলে আপনি আমাদের স্টুডেন্ট কিনা, ফ্রি স্টুডেন্ট কিনা, পেইড স্টুডেন্ট কিনা। মানে পার্সোনালি যেমন তেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন, কারণ আমাদের এডমিন বলেন আমি বলেন সবসময় হোয়াটসঅ্যাপে চোখ নজরে দিয়ে রাখি আর কি। যখন তখন 24 ঘন্টা শুরুতে আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজগুলো করে ট্রাই করবেন, যে কোনো সমস্যা হলে। শুধু কাজ রিলেটেড ব্যাপারটা এরকম। আর একটু ইনশিওর করি সবাই, যেমন এটা না বললে না, যেটা অনেক সময় আছে কি, ওই যে অনেক সময় আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন, ভাই আপনি কি ফ্রি আছেন, ভাই আপনি এখন কি করেন, ভাই আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, এগুলো আসলে করার দরকার নেই। সালামটা দিতে পারে, সালামটা ভালো আলহামদুলিল্লাহ, তবে সালামটা কিন্তু মনে মনে নেই, সালামটা কিন্তু ওই যে টেক্সট আকারে দেই না, ওয়ালাইকুম আসসালাম আমি মনে মনে নিলাম, ওয়ালাইকুম আসসালাম এটা নিলাম, কিন্তু আমি কিন্তু এটা বলবেন না, ভাই কেমন আছেন, কি করেন, খাইছেন কিনা, একটা কথা বলতে চাই, এগুলো বলার না বলে আপনি প্রশ্নটা বলবেন। ওগুলো সময় থাকে না ভাই, যে কেমন আছেন, আছি ভালো আছি, ওটা সেটা বলেন। এটা বলতে আপনার প্রশ্নটা আপনি বলে দেন, আসসালামু আলাইকুম ভাই আমার এই সমস্যাটি হচ্ছে, তাহলে ঠিক আছে আমি ওয়ালাইকুম আসসালাম, আপনি এটা ফিক্স করে দেন, তাহলে আমরা কাজকে সহজ করব। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। মেসেজ করতে কোনো দ্বিধাবোধ করবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক আর আমাকে হোক, কোনো দ্বিধাবোধ নেই, 24 ঘন্টা অল টাইম, এতটুকু আর কি। ব্যাপারটা এরকম, সবাই আমরা দলবদ্ধই আগাবো ইনশাল্লাহ। সামনে গেলেই ক্লাসগুলো করলেই ইনশাল্লাহ ব্যাপারটা বুঝতে পারেন। যেহেতু আমার ফার্স্ট ক্লাস, আজকে আমাকে ফার্স্ট দেখতেছেন, এর আগে ইউটিউবে দেখছিলেন আমতা আমতা, এখন আবার কথা বলতেছেন, ব্যাপারটা এরকম আর কি। তো ঠিক আছে, সবার আমি বেশি লং না করি, 37 বেজে গেল, এগুলোর ভিডিওটা খুব দ্রুত পেয়ে যাবেন। আর পাশাপাশি হ্যান্ড রাইজ করছেন সম্ভবত আশরাফ খান ভাই, বলেন তো একটু। আশরাফ আশরাফ খান কিছু কি বলবেন? আশরাফ খান ভাই, তাহলে আপনি কিছু বলবেন না হ্যাঁ বলেন আপনি। নাই, হারাই গেলেন আবার। তো ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে, মুক্তা হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ ভাই বলুন বলুন, এখানে বলুন। ভাই আমার নতুন উইন্ডোজ দেওয়ার পরে আমার ওই ইয়াটা চলে গেছে, আর ক্লাস যে ড্রাইভটা ওটা চলে গেছে। ও জিমেল ওটা দেন, দিলে একটু হ্যাঁ এইটার জন্য জিমেল আমি ওই চ্যাট না ভাই, আপনি যেভাবে বললেন ভাই উইন্ডোজটা চলে গেছে দিলে মানে ভালো হয়, মানে হ্যাঁ, মানে এমন ভাবে বললেন ভাই 100 বার দিতে আমি রাজি। আপনি জিমেল দিয়ে আমি দেন ভাই। চ্যাট বক্সে জিমেলটা দিয়েছি অবশ্য। হ্যাঁ দিয়ে দেন, আপনি দিয়ে দেন ভাই। আসলে সব সময় যেটা বলি, আমাকে একটু ভাই হিসেবে দেখবেন, একটু আপনি আমাকে নিজের কাছের মানুষ মনে করুন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি স্টপটা বন্ধ করতেছি, তারপর কথা বলি। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আমরা কেউ মিস করবেন, মিস হ্যালো করলে ভাই। হারাতে পারি, মিস করলে কিন্তু অনেক কিছু হারাতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।